হ্যালো বন্ধুরা, 2023 শেষ হতে চলেছে, মাঝে আর একটা দিন 2024 পড়তে চলেছে। 1 জানুয়ারি 2024 থেকে শুধু ক্যালেন্ডারই পরিবর্তন হবে না, দেশের এমন অনেক নিয়মের পরিবর্তন ঘটবে যা আমাদের প্রত্যেকের জানা খুবই দরকার, নাহলে আমরা বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে পারি বা হব। তো এই 1 জানুয়ারি 2024 সাল থেকে কি পরিবর্তন ঘটবে নিয়মের, সেই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো সুতরাং স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন আর আশা করছি আপনাদের যথেষ্ট উপকারে আসবে। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলের প্রথম হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দেখুন, যে নিয়মগুলো পরিবর্তন হবে তার মধ্যে প্রথম হলো পাসপোর্টের মতোই হবে আধার কার্ডের ভেরিফিকেশান। এবার নতুন আধার কার্ড করার প্রক্রিয়া কিছুটা জটিল হতে চলেছে। এবার পাসপোর্টের মতো কড়া যাচাইকরণ প্রক্রিয়ার মধ্যে দিয়েই যেতে হতে পারে। তথ্য অনুযায়ী আধার কার্ডের নিয়মে বদল আনতে চলেছে সরকার। এই নিয়ম অনুযায়ী এবার আধার কার্ড তৈরির সময় যাচাইকরণ প্রক্রিয়া ইউআইডিএআই নয়, রাজ্য সরকার করবে। সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী এক সরকারি আধিকারিক বলেছেন যে আধার যাচাইকরণ প্রক্রিয়াটি সম্পূর্ণ করার জন্য রাজ্য সরকার কর্মকর্তাদের নিয়োগ করবে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, জেলা এবং মহকুমা স্তরের নোডাল অফিসার হিসেবে রাজ্য সরকার কর্তৃক মনোনীত হবেন। আধার কার্ড যাচাইয়ের জন্য নির্দিষ্ট কেন্দ্রেও করা হবে। 18 বছর বয়স পরে যারা প্রথমবার তাদের আধার কার্ড তৈরি করবেন তাদের ওই মনোনীত কেন্দ্রগুলিতে যেতে হবে। তাদের নথিগুলো ইউআইডিএআই পরিষেবা পোর্টালের মাধ্যমে যাচাইয়ের আগে নোডাল অফিসাররা পরীক্ষা করে দেখবেন। সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট ইউআইডিএআই পোর্টালের মাধ্যমে প্রাপ্ত ভেরিফিকেশান চেক করবেন। আবেদনের 180 দিনের মধ্যেই যাচাই করে আধার কার্ডের অনুমোদন দেওয়া হবে। অর্থাৎ আগে আধার কার্ড করা হতো শুধু ইউআইডিএআই পোর্টালে, ওটা ভেরিফাই হতো, তারপরে ওটা আধার জেনারেট হয়ে যেত। কিন্তু এখন সেটা নিয়মের পরিবর্তন হচ্ছে, হওয়ার পরে বিভিন্ন স্তরে ওটা ভেরিফাই হবে রাজ্যের। হওয়ার পরে এখন আধার কার্ড, নতুন আধার কার্ড তৈরি হতে 180 দিন পর্যন্ত লেগে যেতে পারে, অর্থাৎ 6 মাস পর্যন্ত লেগে যেতে পারে। ইউআইডিএআই এর লখনৌ অঞ্চলের ডেপুটি ডিরেক্টর জেনারেল প্রশান্ত কুমার সিং জানান, সম্প্রতি জারি করা নির্দেশিকাগুলি 18 বছর বা তার বেশি বয়সের লোকেদের জন্য কার্যকর করা হয়েছে। তিনি আরও জানান, আধার কার্ড ইস্যু করার পরেও প্রয়োজনে সেটি আপডেট করা যেতে পারে। অর্থাৎ এই নিয়মটা লাগু করা হচ্ছে 18 বছর বয়সের বেশি যারা নতুন আধার কার্ড করতে চলেছে তাদের জন্য। 18 বছরের নিচে যারা নতুন আধার কার্ড করবেন তাদের জন্য আগের নিয়ম একই থাকছে। দ্বিতীয় নিয়মে কি পরিবর্তন হচ্ছে? সিম কেনা এবং বেচার নতুন নিয়ম। এখন থেকে সিম কার্ড ডিলারদের পুলিশ এবং বায়োমেট্রিক ভেরিফিকেশন আবশ্যক। এছাড়া প্রত্যেক এমপ্লয়িদের কেওয়াইসি করানোর পরেই ব্যবসার জন্য বাল্ক সিম দেওয়া হবে। অর্থাৎ যারা এখন আমরা সিম নিই, যে কোনো দোকান থেকে ডকুমেন্টস দিয়ে সিম নিতে পারি, কিন্তু যে কোনো দোকান থেকে আর দোকানদাররা সিম রাখতে পারবে না। তাদের জন্য পুলিশ ভেরিফিকেশন করতে হবে, কেওয়াইসি করেই তবেই তারা সিম কিনে কাস্টমারদের জন্য বিক্রি করতে পারেন। বর্তমানে গোটা দেশে ক্রমবর্ধমান সাইবার ক্রাইম আটকানোর জন্য ভারত সরকারের পক্ষ থেকেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে সিম কার্ড ডিলারের পুলিশ ভেরিফিকেশন আবশ্যক করে দিয়েছে এবং একসঙ্গে একাধিক কানেকশান নেওয়া বন্ধ করে দিয়েছে। এর বদলে বিজনেস কানেকশানের জন্য নতুন কনসেপ্ট পেশ করা হবে। বিজনেস কেওয়াইসি এবং সিম গ্রাহকের কেওয়াইসি উভয়ই করতে হবে। যদি কোনো ব্যক্তি তার বিজনেস বা কর্পোরেটের জন্য একসঙ্গে অনেকগুলি সিম কিনে নিজের এমপ্লয়িদের মধ্যে বিলিয়ে দিতে চান, তবে সেই সব প্রত্যেক এমপ্লয়ির আলাদাভাবে কেওয়াইসি করতে হবে। পাল্টে গেল ইউআইডিএআই নিয়ম। আধারের লেখা জন্ম তারিখের বৈধতা নিয়ে এবার নয়া আপডেট। আধার কার্ডে আমাদের বায়োমেট্রিক তথ্যসহ নাম, ঠিকানা, জন্ম তারিখ ইত্যাদি তথ্য লেখা থাকে। এই কারণে অনেকেই জন্ম প্রমাণপত্র হিসেবে বর্তমানে আধার কার্ড ব্যবহার করেন। কিন্তু সরকারের তরফ থেকে নতুন নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, বার্থ সার্টিফিকেট বা জন্ম প্রমাণপত্র হিসেবে তার ব্যবহার করা যাবে না আধার কার্ড। এখন থেকে আধার কার্ডে লেখা জন্ম তারিখ কোনো জায়গায় জন্ম প্রমাণের নথি হিসেবে বৈধ হবে না। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ইউআইডিএআই এর তরফ থেকে 1 জানুয়ারি 2024 থেকে নতুন এই ব্যবস্থা কার্যকর করা হয়েছে। জানা যাচ্ছে অনেক ক্ষেত্রেই বহু অসাধু ব্যবসায়ী বা অসাধু ব্যক্তি আধার কার্ডে নিজের জন্ম তারিখ, মাস ও বছর ইত্যাদি পরিবর্তন করে নানা ধরনের জালিয়াতি করছে। এই জালিয়াতি ঠেকাতেই নতুন ব্যবস্থা করা হয়েছে বলে জানা যাচ্ছে। নতুন তৈরি হওয়া আধার কার্ডেও
এটি জন্ম প্রমাণপত্র হিসেবে ব্যবহার করা উচিত নয় এমন তথ্য লেখা থাকবে বলে জানিয়েছে ইউআইডিএআই। অর্থাৎ আধার কার্ড কোথাও আর জন্মের নথি হিসেবে পেশ করা যাবে না এবং আধার কার্ডে সেটা পরিষ্কার উল্লেখ করা থাকবেই। 1 জানুয়ারি 2024 তারিখ থেকে আর আপনি কোনো জায়গায় জন্ম তারিখের প্রমাণ হিসেবে আধার কার্ড ব্যবহার করতে পারবেন না এবং সেটা আধার কার্ডে পরিষ্কার উল্লেখ করাই থাকবে। জানা গেছে এবার থেকে বয়সের প্রমাণপত্র হিসেবে আধার কার্ডের সঙ্গে বার্থ সার্টিফিকেটেরও প্রয়োজন হবে। তবে এক্ষেত্রেও বিভিন্ন মহলে নানা ধরনের প্রশ্ন উঠেছে। এমন অনেক মানুষ আছেন যারা পেনশন সহ বিভিন্ন সুযোগ সুবিধা লাভ করেন আধার কার্ডের মাধ্যমে, তাদের বার্থ সার্টিফিকেট নেই। তাহলে তারা কিভাবে এই সুবিধাগুলি উপভোগ করবেন তাই নিয়ে শুরু হচ্ছে নানা জল্পনা। তো এই বার্থ সার্টিফিকেট তো সব জায়গায় জমা দিতে হবে। তো বার্থ সার্টিফিকেট আপনাদের যাদের নেই কিভাবে অনলাইনে অ্যাপ্লাই করবেন, বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকের জন্য কিভাবে অনলাইনে অ্যাপ্লাই করবেন সেটার জন্য আমি আলাদা ভিডিও আপনাদের বানাবো। সেই সমস্ত জানতে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনে নোটিফিকেশান অল বাটনে ক্লিক করে রাখতে হবে যাতে আমার সমস্ত সাইবার ক্যাফে রিলেটেড ভিডিও আপনার পেজে চলে আসে এবং আপনি জানতে পারেন আমি কবে কি আপডেট দিচ্ছি এই সাইবার ক্যাফে রিলেটেড। সরকার এলপিজি গ্রাহকদের কেওয়াইসি ফর্ম পূরণের সময়সীমা বাড়িয়েছে। এখন কেন্দ্রীয় সরকার ইকেওয়াইসির সময়সীমা বাড়িয়েছে 31শে মার্চ পর্যন্ত। কেন্দ্রীয় সরকার উজ্জ্বলা গ্যাস গ্রাহকদের জন্য ইকেওয়াইসির বাধ্যতামূলক করেছে। 31শে মার্চ পর্যন্ত মেয়াদ বাড়ানোর ফলে গ্রাহক সহ গ্যাস এজেন্সির অপারেটররা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। খাদ্য নিয়ন্ত্রক কেসি থারওয়ানি বলেছেন যে শুধুমাত্র উজ্জ্বলা সুবিধাভোগীদের কেওয়াইসি করার নির্দেশ দেওয়া হয়েছে। আপনি তেল কোম্পানির ওয়েবসাইটে গিয়ে কেওয়াইসি করতে পারেন। তো যেটা ছিল 31শে ডিসেম্বর 2023 অবধি ছিল সেটা 31শে মার্চ 2024 অবধি এক্সটেন্ড করা হয়েছে। তো তাড়াহুড়োর কোনো কারণ নেই, ধীরে সুস্থে গিয়ে সেগুলো আপডেট করে নিন। ডিম্যাট অ্যাকাউন্ট সম্পর্কিত নিয়ম। আপনার যদি ডিম্যাট অ্যাকাউন্ট থাকে তবে আপনাকে আরও সতর্ক হতে হবে। এসিবিআই অর্থাৎ রেগুলেটরি সিকিউরিটিজ বোর্ড অফ ইন্ডিয়ার ডিম্যাট অ্যাকাউন্ট মনোনয়ন যোগ করার শেষ তারিখ হিসেবে 31শে ডিসেম্বর 2023 নির্ধারণ করেছে। এমন পরিস্থিতিতে যে কোনো অ্যাকাউন্ট হোল্ডাররা যদি নমিনি যুক্ত করবেন না তাদের ডিম্যাট অ্যাকাউন্ট 1 জানুয়ারি 2024 থেকে বন্ধ হয়ে যেতে পারে। অর্থাৎ যারা ডিম্যাট অ্যাকাউন্ট আছে তারাই বুঝবেন এই ব্যাপারটা। যাদের ডিম্যাট অ্যাকাউন্ট আছে তারা 31শে ডিসেম্বর 2023-এর মধ্যেই আপনাদের নমিনি যুক্ত করে নিন, নাহলে 1 জানুয়ারি থেকে এটা বন্ধ হয়ে যেতে পারে। তবে ডেট বাড়ানোর সম্ভাবনা আছে, সেটা দেখা যাক কি হয়। আধার আপডেট সংক্রান্ত নিয়ম। কোনো অতিরিক্ত ফি ছাড়াই অনলাইনে আধার আপডেট করার শেষ তারিখ 31শে ডিসেম্বর 2023। বাসিন্দাদের ইতিবাচক প্রক্রিয়ার ভিত্তিতে সুবিধাটি আরও 3 মাস বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ 15/12/2023 থেকে ওটা বাড়িয়ে 14/3/2023 তারিখ পর্যন্ত করা হয়েছে। তদনুসারে ডকুমেন্ট আপডেটের সুবিধা মাই আধার পোর্টালের মাধ্যমে বিনামূল্যে চলতে থাকবে বলে ইউআইডিআই দ্বারা প্রকাশিত একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। অর্থাৎ যেটা আধার কার্ডের ডকুমেন্টস আপডেট ফ্রিতে হচ্ছিল 31শে ডিসেম্বর অবধি লাস্ট ডেট ছিল, সেটা বাড়িয়ে আরও 3 মাস করা হয়েছে। 3 মাস নয়, 2.5 মাস মতো করা হয়েছে। 14/3/2024 অর্থাৎ মার্চ মাসের 14 তারিখ অবধি 2024 সালের এটা বাড়ানো হয়েছে। তো এটাও ধীরে সুস্থে করুন, তাড়াহুড়ার কোনো কারণ নেই, তবে করে নিন। তো এই ছিল ছোট্ট একটা আপডেট 2024 সালে কী কী নিয়মের পরিবর্তন হতে চলেছে আমাদের ভারতবর্ষে। তো এই ভিডিওটা যাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ বলে মনে হচ্ছে, তারা অবশ্যই ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের কাছে প্রচুর শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করতে ভুলবেন না, যাতে আমার সমস্ত সাইবার ক্যাফে রিলেটেড ভিডিও সবার আগে আপনার পেজে চলে আসে। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। টাটা।